জ্যামে ঠাসা যান্ত্রিক শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু ঘুরে আসার প্রবল ইচ্ছা ঢাকায় থাকা প্রায় প্রতিটি মানুষের মনেই লুকিয়ে থাকে, কিন্তু ব্যস্ততার কারণে সময় ও সুযোগ একসাথে মেলানো কষ্টকর। তাই তো জীবনে চলার পথে সাপ্তাহিক ছুটি কিংবা টুকরো অবসর যেন নিয়ে আসে এক মুঠো শান্তির পরশ। যানজট এড়িয়ে কম দূরত্বে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে পরিকল্পনার শেষ নেই, কিন্তু কোথায় যাব সেই পরিকল্পনাতেই দিন শেষ হয়ে যায়। তবে আমাদের সবার প্রিয় লায়লা বিলকিস খান আন্টি তার বহুমাত্রিক ইচ্ছের রঙগুলো মিশিয়ে এবারের ভ্রমণ পরিকল্পনা করে ফেলেন। একই সাথে অবশ্যই একটা বড় ক্রেডিট দিতে হবে ফেরদাউস হোসেন খালুকে। তিনি না থাকলে আমরা কখনোই এই ভ্রমণটি এত নির্বিঘ্নে আর সুন্দরভাবে শেষ করতে পারতাম না। আমাদের এবারের ভ্রমণটি ছিল ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ায় সুবর্ণভূমি রিসোর্ট। করোনা পরবর্তী সময়ে চালু হলেও নিজেকে বেশ ভালোই সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছে মেঘনা নদীর তীর ঘেঁষে। আশা করছি নিরাশ হতে হবে না। ঢাকা থেকে সুবর্ণভূমি রিসোর্টে যেতে হলে কিভাবে রিসোর্ট বুকিং দিবেন, কিভাবে সেখানে যাবেন, কোন কোন খাবার খাবেন, এসবের বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা ছোট বড় সবাই মিলিয়ে প্রায় 23 জন জোরাইন থেকে সকাল 9টায় সুবর্ণভূমি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। শুক্রবার হওয়াতে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। গুগল ম্যাপে দেখলাম জোরাইন থেকে প্রায় 46 কিলোমিটার দূরত্বের এই রিসোর্টে পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা 20-21 মিনিট সময় লাগবে। দেশের যে কোনো স্থান থেকে সুবর্ণভূমি রিসোর্টে আসা যায়। ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার গুলিস্তান থেকে গজারিয়াগামী যে কোনো বাসে উঠে পড়ুন, সেক্ষেত্রে গজারিয়া পরিবহনে আসতে পারেন। এছাড়া দাউদকান্দি বা গৌরীপুরগামী বিআরটিসি বাসেও উঠতে পারেন, ভাড়া 80 থেকে 100 টাকার মতো। গজারিয়ায় জামালদি বাস স্ট্যান্ডে নেমে ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হলেই দেখতে পাবেন সারি সারি সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা দাঁড়ানো। এদের সাথে কথা বলে শুধু যাবার জন্য বা সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারেন। আগেই বলেছি, ভ্রমণটির উদ্যোক্তা ও সার্বিক ব্যবস্থাপনা লায়লা আন্টি এবং ফেরদাউস খালু করেছেন। তাই রিসোর্ট বুকিং, খাবার মেনু বাছাই, রুম পছন্দের মতন প্যারাদায়ক কোনো কিছুতেই অন্য কাউকে মাথা ঘামাতে হয়নি। তবে আপনাদের তো আর এমন সুযোগ নেই, তাই স্ক্রিনে দেওয়া রিসোর্টের নাম্বারে যোগাযোগ করে আপনার রিসোর্ট বুকিং সহ ভ্রমণ সংক্রান্ত সব কিছুই করতে পারবেন। সকাল 10:15 মেঘনা ব্রিজ পার হয়ে সাতকাহানিয়া এসে আমাদের মাইক্রো ইউটার্ন নিল। একটু সামনে জামালদি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বায়ে মোড় নিয়ে অপেক্ষাকৃত একটি সরু রাস্তায় ঢুকে পড়লাম। মূলত এখান থেকেই আমাদের ভ্রমণের আসল মজাটা শুরু হয়েছিল। দুই পাশে সবুজের সমারোহ দেখতে দেখতে সামনে এগিয়ে চলা। মাঝে মাঝেই রাস্তা খুব সরু, কখনো বেইলি ব্রিজ, কখনো ছোট্ট সেতু, দুই পাশে টিনের ঘর, ফসলের মাঠ, গাছে গাছে আম কাঁঠাল দেখতে দেখতে কখন যে আমরা রিসোর্টের কাছে চলে এসেছি বুঝতেই পারলাম না। রিসোর্টের প্রধান গেটের সামনে আমাদের গাড়ি এসে থামলো। তখন ঘড়িতে ঠিক সকাল 11টা। প্রধান গেট থেকে ভিতরের দিকে একটা সরু কনক্রিটের রাস্তা ধরে হেঁটে যেতে হয় রিসিপশনে। দুই ধারে সবুজের সমারোহ, গাছগাছালির ভিড় দিয়ে সামনে এগিয়ে চলছি। মনে হচ্ছিল এখনই বুঝি এক ঝাঁক পাখি উড়ে যাবে। মনের গহীনে সুর ভেসে ওঠে।
রিসেপশনে ঢোকার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। বলা ভালো আমরা নিজেরাই নিয়ে নিলাম। তেঁতুল, জিরা, আদা এমন আরও কিছু উপাদান দিয়ে তৈরি ড্রিঙ্কসটি স্বাদ খারাপ না। পেটে পড়তেই জার্নির ক্লান্তি ভাবটা অনেকটাই কেটে গিয়েছিল। চেক ইনের প্রয়োজনীয় কাজ শেষ হতে না হতেই বেয়ারা এসে লাগেজগুলো নিয়ে চললো আমাদের রুমের দিকে। এখানে মোট 5টা কটেজ আছে। কটেজগুলোর নামগুলো সুন্দর: গোধূলিবেলা, দিগন্ত ছোঁয়া, সাজবাতির রূপকথা, মেঘবালিকা এবং রোদেলা সারাবেলা। প্রতিটি কটেজে নিচতলায় 2টি এবং উপরে একটা, মোট 3টে রুম। আমরা ছিলাম দিগন্ত ছোঁয়া কটেজে। রুমে ঢুকলেই চোখে পড়বে একটা ডবল বেডের বিছানা, পাশে একটা সোফা, তারপরে বারান্দা, পাশে বাথরুম। একটু ঘুরলে একটা আলমারি, পাশে একটা টেবিল, টেবিলের উপরে দেয়ালে টিভি ঝোলানো এবং নিচে ছোট একটা ফ্রিজ। যাই হোক, রুমে ব্যাগ রেখেই পুরো রিসোর্ট এক্সপ্লোর করতে নেমে পড়লাম। রিসোর্টে পর্যাপ্ত বড় গাছ না থাকলেও খুব খারাপ না। পুরো রিসোর্ট জুড়ে বেশ কিছু নারকেল গাছ রয়েছে, সেগুলোর ফাঁকে ফাঁকে উকিয়ে দিচ্ছিল ছোট বড় অনেক চারা গাছ। রিসোর্টের পশ্চিম দিকে মেঘনা নদী বয়ে চলেছে। যতই এগিয়ে যাচ্ছিলাম ততই সেদিক থেকে বাতাসের পরিমাণ বাড়ছিল। মেঘনা নদীতে ফ্লোটিং রেস্টুরেন্ট দেখে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম রেস্টুরেন্টে বিকালে নাস্তা দেওয়া হবে আর রাতে বারবিকিউ ডিনার। তার আগ পর্যন্ত এখানে আর কোনো অ্যাক্টিভিটি নেই। রেস্টুরেন্ট থেকে একটু সামনে এগোতেই চোখে পড়ল বড় বড় অক্ষরে লেখা সুবর্ণভূমি নামটা। এটির পিছনেই একটা বড় পুকুর, কিন্তু গ্রীষ্মকাল, তাই পুকুরে পানি নেই। একটা কৃত্রিম ডোবায় অনেক শাপলা কলি। একটু সকালে আসলে হয়তো এই লাল শাপলা ফুলের দেখা পেতাম। এখান থেকেই সুইমিং পুলের দেখা পেলাম। সুইমিং পুল দেখে সেখানে নামার ধৈর্য রাখতে পারলাম না, সবাই মিলে নেমে গেলাম। খুব বড় না হলেও মোটামুটি খারাপ না। সর্বোচ্চ গভীরতা 6 ফুট এবং সর্বনিম্ন 3 ফুট। সুইমিং পুলের সাথে বাচ্চাদের জন্য 2 ফুট গভীর ছোট্ট পুলের ব্যবস্থা দেখে ভালোই লাগলো। পুলে শুধু আমরাই ছিলাম, তাই ইচ্ছা মতো সবাই মজা করতে লাগলাম। As you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long. বেশ অনেকক্ষণ ধরে সুইমিং পুলে লাফলাফি আর ঝাপাঝাপি করতে করতে আমাদের পেটের ভিতরে সূচর কেতন শুরু হয়ে গিয়েছে। তাই সবাই তৈরি হয়ে ছুটে গেলাম 3 তলায় ধ্রুবতারা ডাইনিংয়ে। দুপুর 1:30 থেকে লাঞ্চ টাইম শুরু। রিসেপশন বিল্ডিংয়ের দোতলায় অরন্ধতী এবং 3 তলায় ধ্রুবতারা ডাইনিং। ডেলং প্যাকেজের মূল্য মূলত খাবার প্যাকেজের উপর নির্ভর করে। রিসোর্ট কর্তৃপক্ষ মোট 6 ধরনের সেট মেনু অফার করলেও প্রধানত 3টাই মেনু, চাইনিজ, বাংলা ও মোগলাই। এই 3টা মেনুতে আরও 2-3টা আইটেম যোগ করে
আবার স্পেশাল হিসাবে দেখানো হয়েছে স্পেশাল চাইনিজ, স্পেশাল বাংলা, স্পেশাল মোগলাই মেনু। আমাদের জন্য মেনুতে ছিল পোলাও, সাদা ভাত, গরুর মাংস, রুই মাছের দো পেঁয়াজা, মুরগির রোস্ট, ডিম ভুনা, মিক্সড ভেজিটেবল, ডাল, বেগুন ভর্তা, আলু ভর্তা, সালাদ, লেবু, কাঁচামরিচ এগুলো। আর ডেজার্ট হিসাবে ছিল ফিরনি। ডেলং প্যাকেজের সাথে খাবার ইনক্লুড থাকায় খাবার প্যাকেজের মূল্য জানতে পারবেন না। তবে যদি সাথে ড্রাইভার থাকে তবে আপনাকে প্রতি ড্রাইভারের জন্য 1100 টাকা করে পরিশোধ করতে হবে। সেই হিসাবে এবং খাবারের আইটেম অনুযায়ী দাম অনেকটাই বেশি বলেই মনে হলো, কারণ এই টাকায় ঢাকা সিটিতে 70 থেকে 110 আইটেমের অনেক ভালো মানের বুফে পাওয়া যায়। যাই হোক, খাবারের মান এবং টেস্ট তুলনামূলক ভালোই ছিল। গরুর মাংসটা বেশি। হ্যাঁ, গরুর মাংস এটা লিমিট। বিকেলটা সবাই এদিক ওদিক ঘুরে আর ছবি তুলে যে যার মতো কাটালাম। Such a feeling's coming over me. There is wonder in most everything I see. Not a cloud in the sky, got the sun in my eyes, and I won't be surprised if it's a dream. Everything I want. ফ্লোটিং রেস্টুরেন্টে গিয়ে দেখলাম পুরি আর চায়ের ব্যবস্থা, এগুলো কমপ্লিমেন্টারি। Especially for me, and the reason is clear. It's because you are here. You're the nearest thing to heaven that I've seen. I'm on the top of the world looking down on. সন্ধ্যা 7:30। আমাদের চেক আউটের সময়ের চেয়ে 1 ঘন্টা অতিরিক্ত হয়ে গেছে। দ্রুত সব গুছিয়ে চেক আউট করতে করতে রাত প্রায় 8টা বেজে গেল। ফিরে চললাম ইট পাথরের যান্ত্রিক নগরে। আবার সেই ব্যস্ততা, আবার সেই রোবোটিক জীবন। Almost heaven, West Virginia, Blue Ridge Mountains, Shenandoah River. Life is old there, older than the trees, younger than the mountains, blowing like a breeze. Country roads, take me home to the place I belong. West Virginia, Mountain Mama, take me home. Country roads. জামাল দিয়ে আসার পর খালু জানালেন মর্নিং সান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেলে রাতের খাবারের আয়োজন করে রেখেছেন। সবাই অবাক হলেও চটজলদি নেমে পড়লাম। আবারও ধন্যবাদ ফেরদৌস হোসেন খালুকে। ক্যালেন্ডারের হিসেবে এখন মধুমাস, সামনে বর্ষাকাল। খাল, বিল, নদীর পূর্ণতা ও ঝকঝকে প্রকৃতি উপভোগের বেশ ভালো সুযোগ রয়েছে এই বর্ষাকালে। কর্মব্যস্ত জীবনে ঢাকা থেকে খুব দূরে সবসময় হয়তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই দিনে গিয়ে দিনে ফিরে আসা যায় এমন জায়গা হিসাবে সুবর্ণভূমি রিসোর্টকে বেছে নিতে পারেন অবলীলায়। West Virginia, Mountain Mama, take me home. Country roads. I hear her voice in the morning hour. She calls me. The radio reminds me of my home far away. Driving down the road, I get a feeling that I should have been home yesterday.